একটি জাতির অতীতের চেতনা, সংগ্রাম, সাফল্য ও আত্মত্যাগ এসব কিছু ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকে। এ কারণে ইতিহাস একদিকে যেমন আমাদের পথ চলার দিক নির্দেশক, ঠিক তেমনিভাবে ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। তাই আমি বিশ্বাস করি ইতিহাস চর্চা এখন আর কেবল কোনো একাডেমিক চর্চা নয়, বরং এটি জাতি নির্মাণের একটি অপরিহার্য অনুষঙ্গ। আমি আইনের জগতের মানুষ হলেও বাংলাদেশ ইতিহাস পরিষদের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমার মা জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদ এই সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া তিনি তার জীবদ্দশায় মোট 8 বার নির্বাচিত সভাপতি হিসেবে বাংলাদেশ ইতিহাস পরিষদের নেতৃত্ব দিয়েছেন। তাই আমি অত্যন্ত গর্ব নিয়ে এই দাবি করতে পারি যে আমি এই বৃহত্তর পরিবারেরই একজন সদস্য। সুধীমণ্ডলী, ইতিহাস শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। ইতিহাস ছড়িয়ে আছে পুরাতাত্ত্বিক নিদর্শনে, সংগ্রহশালায় সংরক্ষিত দলিলপত্রে, প্রাচীন স্থাপত্যে। তাই ইতিহাসের বিভিন্ন উপাদানের সংরক্ষণ এখন আর কেবল ইতিহাসবিদদের একার কাজ নয়, বরং ইতিহাসের মূল্যবান উপাদানসমূহ সংরক্ষণে আমাদের নাগরিক দায়িত্ব রয়েছে, সমষ্টিগত দায়িত্ব রয়েছে। আমরা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে অনেক ঐতিহাসিক দলিল, নিদর্শন, স্মারক সম্পূর্ণরূপে হারিয়ে যাবে। তাই প্রত্যেক সচেতন নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে ইতিহাস সংরক্ষণে ভূমিকা পালন করা। সুধীবৃন্দ, ইতিহাসের চর্চা ও ইতিহাসের রচনার মূল লক্ষ্য কেবল ইতিহাসবিদগণ ও পণ্ডিতগণ নন, বরং দেশের সাধারণ মানুষ। তাই ইতিহাসবিদ হিসেবে আমাদের ঐতিহ্য, গৌরব ও অর্জনকে মাতৃভাষায় প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ এই বিষয়ে জানতে পারে এবং একই সাথে ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে ভুল ত্রুটি চিহ্নিত করে জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারে। 24 জুলাই অভ্যুত্থানের অভিজ্ঞতার আলোকে আমি দায়িত্বহীনভাবে বলতে চাই যে ইতিহাসের ভুল ত্রুটি এবং এইসব ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করার এক দুর্লভ সুযোগ আমাদের সামনে এসেছে। এজন্য প্রয়োজন আমাদের সম্মিলিত প্রচেষ্টা। সকলের প্রতি আমার আহ্বান থাকবে, বাংলাদেশ রাষ্ট্রকে ঢেলে সাজাবার যে সুযোগ আমাদের সামনে এসেছে তাকে কাজে লাগাতে হবে এবং আমাদের প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে এই বিষয়ে সর্বোচ্চ অবদান রাখতে হবে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগের প্রতি জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে ইতিমধ্যে আমি বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেছি এবং সেই ঘোষিত রোডম্যাপের বাস্তবায়নে প্রতিনিয়ত
কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপের সুফল পেতে শুরু করেছি। আপনারা হয়তো জানেন যে উচ্চ আদালতের বিচারক নিয়োগে অধ্যাদেশ প্রণীত হয়েছে এবং উক্ত অধ্যাদেশের বিধান অনুসারে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে ইতোমধ্যে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ প্রদান করা হয়েছে। অন্যদিকে উচ্চ আদালতের বিচারক অপসারণের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করা হয়েছে এবং এর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে একটি পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব আমি প্রেরণ করেছি, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বিচার সেবা সহজীকরণের বার্তা নিয়ে আমি ঢাকা সহ দেশের 7টি বিভাগে ঘুরে বেরিয়েছি এবং সংশ্লিষ্ট বিভাগের জেলা আদালতের বিচারকদের সাথে বসেছি। আমি একদিন পরে আবার চট্টগ্রাম যাচ্ছি। ইতোমধ্যে বিচারপ্রার্থীদের এবং বিচারপ্রার্থীগণ এর সুফল পেতে শুরু করেছে। আমি একটি কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি, 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে জনমানসে যে আশা আকাঙ্ক্ষা ফুটে উঠেছে তা যদি আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে জাতি হিসেবে আমরা অনেকটাই পিছিয়ে যাব। তাই সময়ের এই বিশেষ প্রয়োজনে সাড়া দিয়ে নিজেদেরকে সংযুক্ত করার এখনই উপযুক্ত সময়। আমার প্রত্যাশা থাকবে আজকের বা এই 2 দিনের এই আয়োজন হোক সেই চেতনার উন্মেষেরই একটি মাধ্যম। এই মহতী উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিহাস পরিষদের এই সম্মেলন হোক আমাদের জাতীয় চেতনা জাগ্রত করার এক নতুন প্রয়াস।